বেঁচে যাওয়া কেকের ক্রাম দিয়ে কেক ডেকোরেশন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা তো সবাই মনে করেন যে আমরা হোম বেকাররা এই যে মিনি জার কেকগুলো করি, সেগুলো আমরা বেঁচে যাওয়া কেকের ক্রাম দিয়ে মিনি জার কেকগুলো করি, তাই না? এটা আসলে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা, যার জন্য আমি আজকে এই ছোটো ভিডিওটা করা। অনেকেই আমাকে বলেন যে হ্যাঁ, এই ছোটো কেকগুলো আর কি আর খরচ, আপনাদের বেঁচে যাওয়া কেকের ক্রাম দিয়ে করেন। আরে না ভাই, আমরা এত কেকের কিরাম কোথা থেকে পাবো বলেন? আমরা যে একটা পাউন্ড কেক তৈরি করি সেটা তো সম্পূর্ণই কাস্টমারকে দিয়ে দিই, তাই না? আমাদের হোম বেকারদের কেকের সব সময় ওজন বেশি হয়, তা তো সবাই জানে। তারপরও দেখেন, আমি এই জায়গায় একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেকের বেস নিয়ে নিলাম। এটা দেখেন আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করতেছি। আর এটা কিন্তু আমার ডান হাত দিয়ে করা, এটা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা করা, তো তাই আপনারা তো সবাই জানেন সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করলে ডান হাতকে বাম হাত মনে হয়, আর বাম হাতকে ডান হাত মনে হয়। আজকে আমার মিনি অনেকগুলো জার কেকের অর্ডার আছে, যার বিদায় আমি সবগুলোই ভ্যানিলা কেকের বেস দিয়ে করা লাগবো, যার জন্য আমি আজকে এই ভ্যানিলা কেকের বেসটা নিলাম। আশা করি আপনাদের সবার কনফিউশন